এই বিয়ে বাড়ির জন্য রেডি হচ্ছে। বিয়ে বাড়ির জন্য রেডি হচ্ছে। এই যে দেখুন, এই যে ভাইপো, এই যে মেয়ে, সব রেডি। এখনই সব যাবে বিয়ে বাড়ি। আজকে হলো বউ ভাত। এর আগের দিন বিয়েতে গেছিলাম, তো আজকে ভাইপোর বউ ভাত। তাহলে এখন বাজে প্রায় 9:30। এই এখনই বেরাবো। এই দাদা এখন আসলো, রেডি হচ্ছে। রেডি হয়ে বেরাবো। যাই হোক, আবার বিয়ে বাড়িতে দেখা হবে। টাটা টাটা। এই বিয়ে বাড়িতে আসা হলো। এটা হলো হালিশহর বলদেঘাট। এটা হলো আমাদের রেশন অফিস, তলায় রেশন অফিস, ওপরে ভবন। তাই যাই হোক, এখন বিয়ে বাড়িতে ঢুকছি। এই গেটটাও ভালোই সাজিয়েছে। দোতলায় বিয়ে বাড়ি, আর নিচতলায় ভবনের ভেতরে ঢুকে আসলাম। বাইরে উপরে যাচ্ছি দোতলায়। ভাই লাগছে। এই আমরা ভেতরে ঢুকলাম। বৌদি, মেয়ে আর পায়েল পিতার কাছে গেল, কথাবার্তা বলছে। তো যে গিফটটা এনেছে, ওই গিফটটা দেওয়া হলো। সব ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, একটু ফটোশপ হচ্ছে। আমি পাশে দাঁড়িয়ে আছি। একটু খিদেও পেয়ে গেছে, একটু পকোড়া খেয়ে নিই। কফি আর পকোড়া, চিকেন পকোড়া, ভালোই লাগলো। সবাই মিলেই খাচ্ছি, মেয়েও খাচ্ছে। ও তো বারবারই একটু একটু পর পরই খাচ্ছে, বলছে হেভি লাগছে। ওই যে পায়েলও কফি নিল, পকোড়া। ওই যে একটু পকোড়া খেয়েই নি, তারপর তো খাবোই। মেয়ে তো খেয়েই যাচ্ছে। এই যে বসে বসে খাচ্ছে পায়েল। ওই এক চেয়ারে বসে নিল শান্তি করে, কফি আর চিকেন পকোড়া খাচ্ছে। কোনো দিকে নজর নেই, খালি খাওয়ার দিকেই নজর। এই যে মেয়ে আর দাদা প্রথমেই আইসক্রিম খাচ্ছে। এখন আমরা খেতেও বসলাম না, আগেই আইসক্রিমটা ভালো। আমিও খেলাম একটা, আর মেয়ে তো একটার পর একটা খেয়েই যাচ্ছে। এরপরে খাওয়ার টাইমে আর খেতে পারবে না। এই যে পায়েলের জন্য এনে দিলাম আইসক্রিমটা ভালো। আমিও একটা আইসক্রিম খেয়ে নিলাম। আমিও লোভ সামলাতে পারলাম না, সবাই খাচ্ছে আমিও খেয়ে নিই। মেয়েও খাচ্ছে, নিয়ে 2-3টে খেয়ে নিল। এই যে ফটো পোস্ট দিচ্ছে মনা আর পায়েল। এদের আর ফটো তোলা শেষ আর হচ্ছে না, খালি ফটোই আর ফটো। বললে হবে।
এই সেই দাদা, পিসির ছেলে, এই দাদারই ছেলে, বিয়ে। এটা দাদার মেয়ে। আর এই শঙ্কুয়া একটা আমার সম্পর্কে নাতি হয়। অনেকটাই রাত হয়েছে, প্রায় 11:30 বাজে, তাই খেতে বসে পড়লাম। খিদেও পেয়েছে খুব জোর। এই যে ফিশ বাটার ফ্রাই, সস, স্যালাড, ভালোই লাগলো। এটা ভালোই হয়েছে। মাছটা মোটা করেই দিয়েছে, ভালো লাগলো খেতে। আরেকটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু খেলাম না। মেয়েও বলছে হেভি হয়েছে, আরেকটা খাবো। আমি ওকে আবার বকলাম যে খেতে হবে না, তাহলে অন্য খাবারগুলো তুই খেতে পারবি না। এই বাটার নান, পনির কাবলি ছোলা দিয়ে তরকারি, এটাও ভালো হয়েছে। খুব সফট, মানে একদম সফট, জিভে জল আসার মতনই। এই চলে আসলো পনিরের তরকারি, সাদা ভাত আর কাতলা কালিয়া। 1 পিসই মাছ খেলাম, এরপরে তো মাংস খেতে হবে। মাছ খাওয়া হলো, আর মটন, হ্যাঁ পোলাওয়েরও ব্যবস্থা ছিল, কিন্তু আমি পোলাও খেলাম না, একবার সাদা ভাত দিয়ে মাংসই খেলাম। পোলাও আর মটন কষা ছিল, কিন্তু পোলাওটা নিলাম না, সাদা ভাতের সাথেই মটন নিলাম। মটনটাও খুব ভালোই হয়েছে, কিন্তু মটনটা অতিরিক্ত সফট হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য হাড্ডি থেকে মাংসগুলো বেরিয়ে গেছে। আমি আবার হাড্ডিওয়ালা মাংস বেশি ভালো খাই। এই এই মাংসটা নেওয়া হয়েছে আমাদের কাঁচরাপাড়া সার্কাস ময়দান থেকে। খুবই ভালো মাংসের দোকানের নাম আছে, পুরো সফট হয়েছে মাংসটা, কিন্তু ওই গলে গেছে আর কি। ভালো খেলাম তাও, তবে একটু শক্ত হলে ভালো হতো, একটু হাড্ডি থাকতো। হাড্ডি থেকে বেরিয়ে গেছে তো, তাই একটু অসুবিধা হলো খেতে। যাই হোক, তাতেও খেলাম। মেয়েও খাচ্ছে, বলছে আম্মি আম্মি। নিলাম আরও 2 পিস, মোটামুটি পেট ভরেই এসেছে। এই হাড্ডিওয়ালা মাংস সত্যিই টেস্ট। মেয়ে তো খাচ্ছে আর বলছে হেভি হেভি। চলে আসলো আমের চাটনি, এরাও খাচ্ছে। আমের চাটনি আর পাঁপড় দিয়ে সত্যি ভালোই লাগে, মিষ্টি মিষ্টি, আবার আমের জন্য একটু টক টক আছে। পাঁপড় দিয়ে চাটনি ভরিয়ে খেতে আমার হেভি লাগে। এরাও খাচ্ছে, মিষ্টি এসেছে। আমি তো আর মিষ্টি খাই না মানে খেতে ইচ্ছা করলো না। এই মনা দাদার সাথে কথা বলছে। এই আসলো লট চমচম, আমাদের টিঙ্কুজি দিচ্ছে লট চমচম, আমাদের পাড়ারই ছেলে। 2টো নিলাম লট চমচমগুলো, উফ কি টেস্ট! পেটে জায়গা থাকলে আরও 2-1টা খেয়ে নিতাম, 2-4টে, কিন্তু পেটে আর জায়গা নেই, দুঃখিত। এই 2টোই খেলাম, হেভি হেভি। যাই হোক, খাওয়া হলো। এবার একটু জোয়ানটা নিই, পকেটে ঢুকালাম জোয়ান। জলটাও টেস্ট, বরফের মধ্যে রেখেছিল, বরফের জলের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল, 2 বোতল জল খেয়ে নিই। এদেরও খাওয়া কমপ্লিট, ভাইপোরও কমপ্লিট। এই হাত ধুতে হবে। এই যে পায়েল বসেছে, ও তো ক্যামেরা করছিল, তাই খেতে বসেনি, তাই এখন বসলো, কিন্তু বলছে ভাল লাগছে না, তাই একটু মাংস ভাত আর ফিশ ফ্রাই, আর কিছু নিল না, খেতে পারলো না, বলছে শরীরটা একটু খারাপ লাগছে। গরম না, যে জায়গায় বসেছিল ফ্যান ছিল না, অতই মানে শরীরটা একটু ক্লান্ত হয়ে পড়েছে। অল্পই খেলো।
জন্য। বাড়ি চলে আসলাম প্রায় বাজে 12:30। যাই হোক, খাওয়াটা একটু বেশি হয়েছে, নিমন্ত্রণ বাড়িতে তো হবেই। যাই হোক, আর পায়েল তো খেতেই পারলো না, শরীরটা খারাপ লাগছিল একটু, দাঁত কেমন করছিল। ওই নামে একটু খেলো, সকাল হলে বলবে খিদে পেয়েছে আর আমাকে দিয়ে রুটি আনাবে। যাই হোক, এখন একটু ছাদে হালকা হাঁটবো, হেঁটে এবার তারপরে ঘুমাবো। যাই হোক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। গুড নাইট, ধন্যবাদ।